দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহে প্রথম দিনের লেনদেনে চাঙ্গা ভাব রয়েছে, সূচক ঊর্ধ্বমুখী। পুঁজিবাজারের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, আজ শেয়ারের খবরাখবর কেমন দেখছেন? পুঁজিবাজার চাঙ্গা ভাব রয়েছে, বিনিয়োগকারীরা কি বলছেন আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ, ইরশাদ সুমা, আপনাকে ধন্যবাদ। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। আমরা লেনদেনে দেখছি যে বেশ তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা দেখছি সূচক বেড়েছে, এছাড়া লেনদেনের যে পরিমাণ সেটিও অন্য অন্য দিনের চেয়ে আমরা বেশ খানিকটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, এবং একই সাথে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজ বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব যে ঢাকায় আজ সূচকে এখন পর্যন্ত প্রথম 3 ঘন্টায় আসলে লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় 39 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5389 পয়েন্টে। এছাড়া লেনদেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম 3 ঘন্টায় প্রায় 500 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। 500 কোটি টাকার কাছাকাছি আমরা দেখছি, প্রায় 474 কোটি টাকা পর্যন্ত এখন পর্যন্ত লেনদেন হয়েছে ডিএসসিতে। আর আমরা বলছিলাম যে আগেই বলছিলাম যে আপনার আজকে বেশিরভাগ কোম্পানি আসলে শেয়ারের দাম বাড়ার তালিকায় রয়েছে। আমরা এখন দেখছি প্রায় 233টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, আর দাম কমার তালিকায় রয়েছে 95টি কোম্পানি শেয়ারের। এছাড়া দামের কোনো তারতম্য হয়নি 67টি শেয়ারের ক্ষেত্রে। আর যদি এই খাত ওয়ারি আমরা যদি একটু দেখি, আজকে আমরা দেখছি বিনিয়োগকারীরা বলছেন বা ব্রোকারেজ হাউসগুলো বলছেন যে আজকে অধিকাংশ যে সমস্ত কোম্পানিগুলো আছে সবগুলোই প্রায় দাম বাড়ার তালিকায় উঠে এসছে। বিশেষ করে আমরা দেখি ব্যাংক খাত, এই খাতেরও আপনার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং খাতের যে শেয়ারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আসলে দাম বেড়েছে। একই সাথে টেক্সটাইলের যে শেয়ার, সেক্ষেত্রেও দাম বাড়ার তালিকায় উঠে আসছে বেশিরভাগ কোম্পানি। ফাইন্যান্স খাতের কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখছি সেগুলো আসলে দাম বাড়ার তালিকায় উঠে এসেছে। এছাড়া ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানিগুলোর শেয়ারেরও বেশ দাম বেড়েছে আর কি। আর আমরা যেটা গত সপ্তাহে দেখছিলাম ইরশাদ সুমা, যে গত সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহের শেষ কার্যদিবস বিশেষ করে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে দেখছিলাম ডিএসইএক্স সূচক 35 পয়েন্ট বেড়ে মোট সূচক ছিল 5350 পয়েন্টে। একই সাথে গতদিন আপনার লেনদেনও হয়েছিল 703 কোটি টাকার শেয়ার। তো আজকে যেহেতু এখনো প্রথম 3 ঘন্টার ক্ষেত্রে আমরা দেখছি যে প্রায় 500 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং সূচকের একটি ঊর্ধ্বগতি বজায় রয়েছে। তো সপ্তাহের প্রথম কার্যদিবসে আসলে ইরশাদ সুমা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল। ইমন, আপনাকে ধন্যবাদ পুঁজিবাজারের খবর জানানোর জন্য।